নমস্কার। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি মটন রান্না করব। তো এখানে আমি মটন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে মটনের থেকে যে চর্বিগুলো হয় সেগুলো আলাদা করে দিয়ে রেখে দিতে হবে। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচোনো, একটা বাটিতে সামান্য জল দিয়ে তাতে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসের জন্য আলু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গরম তেলে গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা তেজপাতা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন আমার হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওতে কোচানো টমেটো, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকামগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এবার যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে আমি মটনগুলো দিয়ে দেবো। মটনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। মটনটা খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন মটন থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। মটনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি প্রায় আধ ঘন্টা মতো মটনটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরম জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেলে ওতে আমি চর্বিগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমার মটনটা রেডি। তো এখানে আমাদের দুপুরে লাঞ্চ সাজানো হয়ে গিয়েছে। দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।